নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সন্তান চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ থেকে আমরা অ্যাস্ট্রোলজির ওপর বিভিন্ন ব্যাপারে জানব। তো নতুন করে জিনিসগুলো যখন জানবো, সবার আগে আমি অ্যাস্ট্রোলজির ব্যাপারে কিছু জিনিস বলতে চাই। যারা অ্যাস্ট্রোলজি করে বা যারা অ্যাস্ট্রোলজি এতদিন ধরে জ্যোতিষকে ভালোবাসে, জ্যোতিষ জিনিসটাকে বুঝতে চায়, নিজেদের জীবনে সেটাকে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে চায়, তো তারা অবশ্যই কাউকে না কাউকে দেখায় বা কিছু না কিছু স্টাডি করে, পড়াশোনা করে জিনিসগুলোকে করে। তো সবথেকে খারাপ লাগে সেটা হচ্ছে আজকে কেউ যখন কোনো কারোর কাছে যায় যে জ্যোতিষ কীভাবে কী করে কী ভালো হতে পারে। বেসিক্যালি তো যে কোনো কেউ যায় কী কারণে, যে আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা যেন সেইভাবে প্রিকশন নিয়ে এগোতে পারি, বা আমি যেন ইন ফিউচার আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যেতে পারি। কিন্তু কেন জানি না জ্যোতিষটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে কিনা শুধু ভয় দেখানোর আর টাকা রোজগারের জ্যোতিষ হয়ে দাঁড়িয়েছে, যেটা কোনোভাবেই হওয়া উচিত নয়। আজকের যে কোনো জ্যোতিষীর কাছে গেলে, বেশিরভাগ জ্যোতিষীর কাছে গেলেই হয় শনির 7.5, নাহলে রাহুর সমস্যা, নাহলে কেতুর সমস্যা, নাহলে মাঙ্গলিক দোষ, এই খরচা করুন, ওইভাবে করুন, সেইভাবে করুন, এইটার জন্য এত টাকা লাগে। আপনার তো সব কিছু শেষ হয়ে গেল, আপনার 7.5 চলছে, আপনার সব শেষ। আপনি একটা গ্রহ শান্তি করে নিন, আপনি একটা এই মাদুলি করে নিন, নাহলে একটা এইরতিক পাথর করে নিন, এছাড়া কিছুই দেখতে পাই না। কিন্তু বেসিক্যালি জ্যোতিষ এটা নয়। আমার কাছে জ্যোতিষটা পুরোপুরি আলাদা। জ্যোতিষ হচ্ছে শুধু বিজ্ঞান বললে জ্যোতিষকে ভুল বলা হবে। বেসিক্যালি জ্যোতিষ হচ্ছে অঙ্ক, আর অঙ্কর কোনোদিন দুটো উত্তর হয় না। এই যে কোনো জ্যোতিষের কাছে যদি যাই, আপনার ভালো যোগ আছে, এটা এই হতে পারে, একদম এরমভাবে। তারপর যখন সেটা হলো না, বেশ কিছুদিন পর, যা এটা তো বলেছিল, এটা হলো না, যদি জানতে যাওয়া হয় বা বলা হয়, তখন না, এটা এই যোগটা ছিল কিন্তু এটার কারণে এই সমস্যা হয়ে এটা হয়নি। ওটা জ্যোতিষ নয়, ওটা লোককে ভুল বোঝানো। অন্তত আমার কাছে ওটা লোককে ভুল বোঝানো। কারণ আমি জ্যোতিষটা যেভাবে জেনেছি বা যেভাবে করি বা বুঝেছি, তাতে জ্যোতিষ হচ্ছে পুরোপুরি অঙ্ক। আর নার্সারি থেকে যত বড় অবধি যান না কেন, অঙ্কের কখনো দুটো উত্তর হতে পারে না। অঙ্কের উত্তর দুটো কেন, অনেক বেশি হতে পারে যদি অঙ্ক ভুল হয়। তো যে অঙ্ক ঠিক করে জানে না, তার অঙ্কের ওরকম উত্তর বেরোবে। আর যদি কেউ অঙ্ক জানে, অঙ্ক জেনে অঙ্ক করে, তাহলে তার জ্যোতিষের একটাই উত্তর বেরোবে। সে বলবে হয় এটা হবে, নাহলে বলবে হবে না। আর সব থেকে বড় জিনিস, এটা হওয়ার আছে, তাহলে কি করলে, কোনো সমস্যা আছে, কি করলে সমাধান হবে, কিভাবে হতে পারে। তো অ্যাকিউরেটভাবে বোঝা যায় যে কিভাবে সমাধান করা যায়। একটা পাথর যে কোনো কেউ বললো যে হ্যাঁ আপনি এই পাথরটা পরে নিন, কতদিন পরবো, কেন পরবো, কখনো বলেছে? বলেনি। আজকে যে গ্রহটার কথা বলছে, অন দ্যাট টাইম সেই গ্রহটা হয়তো খারাপ করে পাথরটা পড়তে বলেছে, মানলাম। কিন্তু সেটা যখন আবার পরিস্থিতি পাল্টাবে, তখন যে খুলতে হবে, সেটা কি বলবে? পাথরটা বিক্রি করার জন্য তো আমি বলে দিলাম যে এই পাথরটা ধারণ করুন, এইটা করে নিন, কিন্তু সেটার ফল, সেটা কতদিন, কি কাজ, কেউ বলে না। তো আমি এটুকু বলতে চাই যে আমার সঙ্গে যদি থাকেন বা আমাদের এই অ্যাস্ট্রো সন্তান চ্যানেলের সঙ্গে যদি থাকেন, আশা করছি অনেক কিছু জানতে পারবেন। এরপর সবথেকে বড় যেটা নিয়ে আমি আলোচনা করবো, একটা খুব বড় সময়ের জন্য যেটা খুব দরকার, সেটা হচ্ছে রাহুকে নিয়ে। রাহু যতজন জ্যোতিষের দেখে, তো সবার ভয়ের কারণ হচ্ছে রাহু। কিন্তু আমি রাহুকে, অনেকে শনিকেও প্রচণ্ড ভয় পায়, শনির 7.5, শনির ঢাইয়া, শনির অনেক কিছু। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রাহু নিয়ে পরপর বেশ কিছু আলোচনা অবশ্যই হবে। তাছাড়াও কিভাবে কি ডেইলি লাইফে কিছু কিছু জিনিস পাল্টাতে শুরু করলে, কিছু অ্যাটিটিউড, কিছু বিহেভিয়ার চেঞ্জ করলে এই প্রত্যেকটা জিনিসের ভালো গুণ পাওয়া যায়। তো কিভাবে কি পাওয়া যায়, তো রাহুকে নিয়ে পরপর আসবে, শনিকে নিয়ে পরপর আসবে। আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কিভাবে ডেভেলপ করা যায়। আর ডেলি লাইফের যে চেঞ্জেসগুলো বলছি, সেগুলো সামান্য নিজেদের মধ্যেই করা যায়, নিজেরাই করা যায়। করলে আশা করছি আপনাদের ভালোই হবে।
তো যদি মনে হয় আমার কাছ থেকে কিছু ভালো পেতে পারেন বা ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। তাতে জ্যোতিষকে টোটালি একটা অন্য দৃষ্টিতে দেখতে পাবেন, অন্য দৃষ্টিভঙ্গি পাবেন। তাতে ভালো ছাড়া খারাপ হবে না, এইটুকু বলতে পারি। তো চোখ রাখুন আমাদের চ্যানেলে, সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।